মুসলিম তারা তাদের নবীর সঙ্গে হিউম্যান চেইনের সিলসিলা দেখাইতে পারবে না। অর্থাৎ কোনো একজন নন মুসলিমকে যদি বলা হয় যে মিথ্যা বলা মহাপাপ, সে বলবে রাইট, মিথ্যা বলা মহাপাপ। তা আপনি কোথায় শিখেছেন? সে বলবে বই পড়ে শিখেছি। আমি যদি বলি যে মিথ্যা বলা মহাপাপ, এই কথাটা আপনি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একটা সূত্র অনুযায়ী আমাকে বলেন। কোনো একজন ইহুদিকে যদি আমি বলি যে আপনার নবী মুসা আলাইহিস সালাম, এই মুসা আলাইহিস সালামের সঙ্গে আপনি একটা সূত্র অনুযায়ী পরম্পর সূত্রের ধারাবাহিকতায় আপনি নবী পর্যন্ত একটা অথেন্টিকতা, কথার বাস্তবতা প্রমাণ করেন, পারবে না। কিন্তু আমরা এটা পারবো। উম্মতে মুসলিমার ভিতরে যারা আলেম, যারা মুহাদ্দিস, হাদিস চর্চা করেন, আমরা এটা পারবো। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার নাম কাজী ফজলুল করিম। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেয়েছি আমার উস্তাদ আল্লামা শাহ ইসহাক আল গাজী রহমতুল্লাহর কাছ থেকে। তিনি পেয়েছেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর নিকট থেকে। তিনি পেয়েছেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির নিকট থেকে। তিনি পেয়েছেন কাসেম নানুতুবিয়া রশিদ আহমদ গঙ্গির নিকট থেকে। তিনি পেয়েছেন শাহ আব্দুল গনির কাছ থেকে। তিনি পেয়েছেন শাহ ইসহাকের কাছ থেকে। তিনি পেয়েছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির নিকট থেকে। তিনি পেয়েছেন শাহ অলিউল্লাহ দেহলভির নিকট থেকে। তিনি পেয়েছেন শাহ আবু তাহের মাদানী আল কুরদির নিকট থেকে। তিনি পেয়েছেন ইব্রাহিম আল কুরদির নিকট থেকে। তিনি পেয়েছেন আহমদ আল কুশারির নিকট থেকে। তিনি পেয়েছেন আহমদ সিন্নাবির নিকট থেকে। তিনি পেয়েছেন মোহাম্মদ রামালি থেকে। তিনি হাদিস পেয়েছেন জাকারি আনসারির নিকট থেকে। তিনি পেয়েছেন আহমদ আসকালানির নিকট থেকে। তিনি পেয়েছেন ইব্রাহিম তানুখির নিকট থেকে। তিনি পেয়েছেন আহমদ আল হাজ্জারের নিকট থেকে। তিনি পেয়েছেন হুসাইন ইবনুল মোবারকের নিকট থেকে। তিনি পেয়েছেন আবুল ওয়াক সেঞ্জারির নিকট থেকে। তিনি পেয়েছেন আব্দুর রহমান আদ দাউদের নিকট থেকে। তিনি পেয়েছেন আবদুল্লাহ সারুখসির নিকট থেকে। তিনি হাদিস পেয়েছেন মোহাম্মদ বিন ইউসুফ আল ফারবারির কাছ থেকে। তিনি হাদিস পেয়েছেন ইমাম বুখারীর নিকট থেকে। ইমাম বুখারী হাদিস পেয়েছে হুমায়দের নিকট থেকে। হুমায়দে হাদিস পেয়েছে সুফিয়ান ইবনে উয়াইনার নিকট থেকে। সুফিয়ান ইবনে উয়াইনা হাদিস পেয়েছে ইয়াহইয়া বিন সাঈদ আল আনসারীর নিকট থেকে। তিনি হাদিস পেয়েছে মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমির নিকট থেকে। তিনি হাদিস পেয়েছেন আলকামা বিন ওয়াক্কাস আল-লাইসি থেকে। তিনি হাদিস পেয়েছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে। আর তিনি হাদিস পেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের একটা সিলসিলাগত সম্পর্ক, আমাদের একটা পরম্পর সূত্রের সম্পর্ক, এই সম্পর্কটা পৃথিবীতে কোনো ধর্মের মানুষের কাছে নেই। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন্দ্রিক যে ইসলামী শিক্ষা, এই শিক্ষাটা একদল আলেম ধরে রেখেছেন।